গাঁজা বিরোধী অভিযানে সফল সোনামুড়া থানা পুলিশের এই থানার অন্তর্গত কমলনগর আনন্দপুর এলাকায় গাঁজা বাগান ধ্বংস করতে গিয়ে কুখ্যাত গাঁজা কারবারি সাইফুল আলমের বাড়ি থেকে 5টি ড্রামে মোট 132 কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। আটক করা হয় সাইফুল আলমের শ্বশুর ইব্রাহিম মিয়াকে। জানা যায় শ্বশুর জামাই দুজনে মিলে কমলনগরের বিভিন্ন এলাকায় গাঁজা বাগান লাগিয়েছিল ব্যবসা করার উদ্দেশ্যে। গাঁজা কেটে বাড়িতে শুকানোর সময় পুলিশের কাছে খবর আসে যে আনন্দনগরে একটি বাড়িতে গাঁজা শুকিয়ে প্যাকেট করা হচ্ছে। সঙ্গে সঙ্গে পুলিশ ওই সব বাড়িতে খোঁজ খবর করতে গিয়ে দেখতে পায় বিষয়টি। খবর পেয়ে ছুটে আসে সোনামুড়া ডিসি অনামিকা দেববর্মা। এরপরই তল্লাশি চালিয়ে উদ্ধার করে 5টি ড্রামে ভর্তি 132 কেজি শুকনো গাঁজা এবং সাইফুলের শ্বশুর ইব্রাহিমকে আটক করে সোনামুড়া থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান সোনামুড়া থানার ওসি জয়ন্ত দে। আমাদের গাঁজা ডিস্ট্রাকশন প্ল্যান ছিল, সেই অনুযায়ী আমাদের ইন্সপেক্টর বিপ্লব দেববর্মা, সাব ইন্সপেক্টর জয়ন্ত দাস, সঙ্গে ম্যান এবং ওমেন পিএসআর এবং পিএসটা পেসপিও নিয়ে কমলনগর এরিয়াতে যায় গাঁজা ডিস্ট্রাকশন, কমলনগর আনন্দপুর এরিয়া। তো গাঁজা ডিস্ট্রাকশন করার সময় একটা সিক্রেট ইনফরমেশন আসে যে সাইফুল আলমের বাড়িতে ড্রাই গাঁজা স্টোরেজ করা আছে। সেই ইনফরমেশন মোতাবেক আমাদেরকে জানানো হয় পিএসএ। সেই অনুযায়ী তখন ওনাদেরকে বলা হয় যে ওই জায়গাতে রেড করতে, মানে কর্ডন করে রাখতে। সেই অনুযায়ী আমরা পরবর্তী সময়ে আমাদের ডিসিএম সোনামুড়া ম্যাডাম অনামিকা দেববর্মা, ওনাকে আমি সঙ্গে নিয়ে ওই জায়গাতে যাই এবং আমরা ওই বাড়িতে গিয়ে 5 ড্রাম ড্রাই গাঁজা পাই, যার মানে অ্যাপ্রক্স ওয়েট 132.6 কেজি। সঙ্গে ওইখান থেকে আমরা ইব্রাহিম মিয়া এলাইস খলিল, ওনাকে আমরা ডিটেইন করি। উনি হচ্ছেন সাইফুল আলমের শ্বশুর। অ্যাকচুয়ালি উনি ওই বাড়িতেই থাকেন এবং বিগত 3-4 মাস ধরে ওরা এই মানে গাঁজা কাল্টিভেশন করে আসছেন এবং এইগুলো কালেকশন করে বাড়িতে ড্রাই করে ওখানে প্রিজার্ভ করে রেখেছিলেন ড্রামের মধ্যে। দোষ আপনার ফুড হ্যাবিটে নয়, ভেজালে। সেই মায়ের আমল থেকেই তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।